আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৯ নম্বর চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করব। আমরা গত ২ লেকচারে সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করতে হয় এবং যে সূত্রগুলো আছে সবগুলো দিয়েছি আমরা। আজকে আমরা ত্রিকোণমিতির এই ৯ নম্বর চ্যাপ্টারের সকল ধরনের স্টেট কোয়েশ্চেনগুলো সলভ করব। এগুলো সলভ করলে আশা করি তোমরা ভালোভাবে অধ্যায়টা সম্পূর্ণ করতে পারবে। ওকে, আমরা আসি। প্রথমে দেওয়া আছে যে প্রমাণ করা যে 1/sec² ডিভাইডেড বাই 1/cosec² থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আমরা গতদিন কিছু সূত্র পড়ছিলাম, যেমন sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। ওকে, আমরা যদি প্রথমটায় আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি 1/sec² থিটা প্লাস 1/cosec² থিটা। ওকে, আমরা জানি 1/sec এটা মানে কি cos, অর্থাৎ cos থিটা সমান 1/sec থিটা। তো এখানে 1/sec থিটা আছে স্কোয়ার, তাহলে লিখতে পারি cos² থিটা প্লাস 1/cosec মানে কি সাইন, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি sin² থিটা। অর্থাৎ sin² থিটা প্লাস cos² থিটা সমান কত? 1। তাহলে 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। 1/sec এটা মানে cos, যেহেতু স্কোয়ার আছে cos², 1/cosec, 1/cosec মানে sin থিটা। আমরা লিখে দেই sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা। তাহলে sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 ছিল। ওকে, দেন পরেরটা আসি, যে এখানে দেওয়া আছে যে 1/cos², সরি, হ্যাঁ, 1/cos² মাইনাস 1/cot²। তো আমরা আরেকটা সূত্র পড়ছিলাম যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। তাহলে দেখো, যদি 1/cos কে উল্টাই, অর্থাৎ 1/cos এর বিপরীত কি sec, তাহলে sec² থিটা, আর 1/cot এর বিপরীত tan, তাহলে tan² থিটা, অর্থাৎ sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। অর্থাৎ এই তিনটা সেম। তাহলে 1/sin মানে কি cosec² থিটা, cosec² থিটা মাইনাস cot² থিটা সমান 1। এগুলো আমরা সূত্র পড়েছি। তাহলে এইখান থেকে উল্টালি cosec² থিটা 1/tan cot, তাহলে cot² থিটা সমান 1। দেন আমরা পরেরটা আসি 4 আর 5। ওকে, 4 নম্বর বলা হয়েছে যে sin থিটা বাই কোসেকে, sin এ বাই কোসেকে, cos এ বাই সেকে সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের 4 নম্বর লেফট হ্যান্ড সাইড সেকে ডিভাইডেড বাই, সরি 4 নম্বরে sin a ডিভাইডেড বাই কোসেকে প্লাস cos a ডিভাইডেড বাই সেকে। ওকে, আমরা sin রাখলাম এখানে, 1/cosec মানে কি মানে sin, তাহলে ইন্টু sin a প্লাস cos রাখলাম, 1/sec মানে cos, তাহলে cos a। তাহলে এখানে দুইটা আছে, তাহলে লিখতে পারি sin² a, দুইটা আছে cos² a। তাহলে sin² a প্লাস cos², অর্থাৎ sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, তাহলে এটা সমান 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। ওকে, আমরা 5 নম্বরে যদি যাই, দেখা যাচ্ছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a সমান 1। অর্থাৎ এখানে আমরা sec রাখবো, 1/cos মানে কি sec, তারপরে tan রাখবো, 1/cot মানে tan, তাহলে sec² a মাইনাস tan² a সমান কত? 1। অর্থাৎ এই যে আমাদের সূত্র, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আমরা যদি সূত্রগুলো মনে রাখি, অর্থাৎ প্রথম দিকে যে স্কোয়ারের সূত্রগুলো আছে সেম ওইগুলোরই একটু এদিক ওদিক করে দাও। ওকে,
ওকে, 6 নম্বর কোশ্চেন ছিল প্রমাণ করে যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে মাইনাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে সমান 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসে, সরি এখানে প্লাস হবে। ওকে, লেফট হ্যান্ড সাইডে ছিল 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ারে সমান 1। ওকে, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। ওকে, এখানে আমাদের সাইন আছে, এটা কোসেক আছে, তো সাইনের বিপরীত কি কোসেক, তাহলে এইটা আমরা চেঞ্জ করবো শুধু। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস 1/, সাইন স্কোয়ার এ। তাহলে এখানে হবে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে যদি আমরা উল্টাই তাহলে সাইন উপরে চলে যাবে, সাইন স্কোয়ারে 1 প্লাস, এক লাইন কম করলাম এখানে, 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ারে তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে, দেখো উপরে নিচে সেম, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে নিচে কাটতে পারি, এটা সমান 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সাইন আছে স্কোয়ার আর এখানে কোসেক আছে, তো আমরা কোসেককে কি করছি সাইনে নিয়ে আসছি, তারপরে কি করছে এখানে লসাগু করছে উল্টায় দিছি, পরে 1 প্লাস সাইন স্কোয়ারে উপরে এবং নিচে দুইটাই সেম হয়ে গেছে, তাহলে আমাদের কাটাকাটি করলে কত হবে 1, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 1। 6 নম্বর কোশ্চেন এবং 9 নম্বর কোশ্চেন সেম, এখানে আছে কি 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে। তাহলে এখানে tan আছে, আমরা এটাকে কি করবো মানে চেঞ্জ করে tan এ নিয়ে আসবো, অথবা এইটাকে, অর্থাৎ এটাকে টেনে নেব, অথবা সরি এটাকে কোটে নেব, অথবা এটাকে টেনে নেব, যে কোনো একটা চেঞ্জ করবো। তাহলে এটাকে আমরা টেনে নিয়ে তারপরে এটার সাথে সেম লসাগু করব, পরবর্তীতে দুইটা হবে কেটে যাবে এবং হবে আমাদের, অর্থাৎ 6 নম্বর এবং 9 নম্বর সেম কোশ্চেন। ওকে, আমাদের 7 নম্বর কোশ্চেন ছিল tan a প্লাস cot a সমান দেখাতে হবে sec a ইন্টু cosec a। ওকে, আশা করি হয়ে গেছে এটা। ওকে, 7 নম্বর প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan a প্লাস cot a। ওকে, আমরা সেক আর কোসেক আছে, অর্থাৎ এটা যদি আমরা ট্যান এবং কটকে সাইন আর কসে নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সহজেই সেক এবং কোসেক আনতে পারবো। তাহলে আমরা জানি ট্যান, ট্যান সমান কি সাইন এ বাই কজ এ, তাহলে সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস কট এ সমান এটা কি কজ এ ডিভাইডেড বাই সাইন এ, তাহলে কজ এ ডিভাইডেড বাই সাইন এ। ওকে, লসাগু করো, তাহলে সাইন এ কজ এ উপরে হবে কি কস কস চলে গেলে সাইন থাকবে, একটা সাইন তাহলে ডাবল হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ারে প্লাস এখানে হবে কজ স্কোয়ার এ। ওকে, আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার সমান 1, তাহলে 1/1 সাইন এ ইন্টু কস এ। ওকে, আমাদের আগে আছে sec a, তাহলে আমরা এটা আগে লিখতে পারি 1/cos a ইন্টু 1/sin a। তাহলে 1/cos এর সমান কি sec a, তাহলে sec a, আর 1/sin এর সমান cosec a, তাহলে cosec a, রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। tan এর সমান sin a বাই cos a, cot a tan এর উল্টা, তাহলে cos a বাই sin a, লসাগু করছি
সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন এ কজ এ, 1 বাই, যেহেতু আমাদের সেক আগে আছে তাহলে 1 বাই কজ এ নিচ্ছি, পরে নিচ্ছি 1 বাই সাইন এ। 1 বাই কজ এ সমান সেক এ আর 1 বাই সাইন এ সমান কোসেক এ, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, দেন আমরা 8 নম্বর কোশ্চেনে আছি। সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে দেখাতে হবে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার, অর্থাৎ দুইটারই গুণফল, অর্থাৎ যোগ আকারে ছিল, এটা গুণফল আকারে দেখাতে হবে। ওকে, আমরা 7 নম্বর মুছে দিই। আট নম্বরে লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ার, সেক সমান আমরা লিখতে পারি 1 বাই কজ স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ার সমান 1 বাই কজ স্কোয়ারে প্লাস কজেক, কসেক মানে কি 1 বাই, কসেক মানে 1 বাই সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার। ওকে, দেন লসাগু করো, সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে, তাহলে এখানে হবে কি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে। আমাদের সেক আগে আছে, তাহলে 1 বাই কোসেক স্কোয়ার আগে দেই, 1 বাই সাইন স্কোয়ার, তাহলে 1 বাই কস মানে সেক স্কোয়ার আছে, তাহলে সেক স্কোয়ারে, আর 1 বাই সাইন মানে কোসেক স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এটা আমাদের প্রমাণ করতে বলছে। সেক সমান 1 বাই কস, কোসেক সমান 1 বাই সাইন, দেন স্কোয়ার ছিল, স্কোয়ার দিছি, লসাগু করছি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান 1, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 1 বাই কজ স্কোয়ারে, যেরকম প্রমাণ চাইছিল এই জন্য আমরা 1 বাই কজ স্কোয়ারে আগে দিছি, 1 বাই সাইন স্কোয়ারে পরে দিছি। ওকে, 9 নম্বর আগে হয়ে গেছে, বাড়ির কাজ এটা। দেন 10 নম্বরে আসে, 10 নম্বর বলছে 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কোয়ারে, এটা সমান আমাদের দেখাতে হবে কত, 1 দেখাতে হবে। ওকে, 10 নম্বর লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কোয়ারে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 আছে, 2 কে আমরা ভেঙে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখবো, অর্থাৎ এখানে 2 ছিল, 2 কে আমরা ভেঙে কি করছি 1 প্লাস 1 করছি, এই দেন এটা আসে প্লাস, তাহলে এখানেও সেম করবো 1 প্লাস 1 ট্যান স্কোয়ারে, কেন করলাম এখানে দেখতে পাবো। ওকে, আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কত 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কি কজ স্কোয়ারে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ারে। লেখা যায় এটা। তারপরে এটার ক্ষেত্রে আসি, tan এর সাথে কার সম্পর্ক ছিল sec স্কোয়ারে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sec স্কোয়ার, এই অর্থাৎ sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারের সমান 1 ছিল, তাহলে 1 প্লাস tan স্কোয়ারের সমান sec স্কোয়ারে। দেখো এটা কি sec স্কোয়ার আর এখানে আছে cos, অর্থাৎ এটাকে আমরা কি করবো এখন উল্টাবো, উল্টানোর পরে সেম, অর্থাৎ 6 9 এবং 10 দুইটাই তিনটা এখন দেখো সেম হয়ে গেছে, এখানে উল্টাবো, উল্টানোর পরে লসাগু করবো, শেষ। ওকে, বাকিটুকু বাড়ির কাজ।
ওকে, 11 নম্বর কোশ্চেনে আসি। 11 নম্বর বলা হয়েছে প্রমাণ করা যে cosec a ইন্টু রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু sec থিটা। ওকে, 11 লেফট হ্যান্ড সাইড cosec a ইন্টু রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1। ওকে, আমাদের দেখাতে হবে কি sec থিটা। ওকে, আমরা ভিতরে সূত্র ফেলাতে পারি যেহেতু স্কোয়ার আছে, তাহলে sec এর সাথে কার সম্পর্ক আছে, tan এর সম্পর্ক আছে। তাহলে আমরা sec স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু লিখতে পারি কি tan স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা sec cosec এর সমান লিখতে পারি কি 1 বাই sin থিটা, sin a। তাহলে এখানে হবে আমাদের tan স্কোয়ার a, অর্থাৎ এই সূত্র থেকে 1 বাই sin a ইন্টু স্কোয়ার আর রুট উঠে যাবে, আর tan সমান লিখতে পারি কি sin a ডিভাইডেড বাই cos a। তাহলে sin a কাটা 1 বাই cos a, আর 1 বাই cos a সমান sec a, যা আমাদের প্রমাণ করছিল রাইট হ্যান্ড সাইডে। ওকে, সূত্রগুলো একটু ভালোভাবে মনে রাখবা, ইনশাল্লাহ ম্যাথ এমনিতেই হয়ে যাবে। দেন এটাও সেম 12 নম্বর, যে tan থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখাতে হবে সাইন থিটা। তাহলে tan সমান কি সাইন বাই কস, 1 বাই সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ারে, আর রুট আর স্কোয়ার উঠে যাবে, কস কস কাটে গেলে সাইন থিটা থাকবে। অর্থাৎ 11 12 দুইটা সেম। তাহলে 12 নম্বর বাড়ির কাজ। ওকে, 13 নম্বর 14 নম্বর দুইটা সেম কোশ্চেন। এখানে বলা হয়েছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/3, আর 14 নম্বর ছিল cosec a প্লাস cot a সমান 4/3। এখন দেখাতে হবে যে 13 নম্বরে sec a মাইনাস tan a সমান কত। ওকে, আমরা sec আর tan এর মধ্যে সম্পর্ক জানি, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার সমান 1। তাহলে আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সরি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা মূলত এমসিকিউতে আসবে। a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের দেওয়া আছে কি a প্লাস b, অর্থাৎ এটা sec এর সমান a, tan এর সমান b। তাহলে a প্লাস b দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি a মাইনাস b, অর্থাৎ এই সূত্র বসায় দেবো। ওকে, আমরা একটা করে দেই 13 নম্বর। 13 নম্বর, তাহলে আমরা জানি sec আর tan এর মধ্যে সম্পর্ক sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার সমান 1। ওকে, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে sec a প্লাস tan a sec a মাইনাস tan a সমান 1। তাহলে আমাদের দেওয়া আছে প্লাস এর মানটুকু, তাহলে 5/2 ইন্টু sec a মাইনাস tan a 1। তাহলে এই সাইডে গুণ থাকলে এই সাইডে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে sec a মাইনাস tan a সমান কত হবে 2/3, আর 5/2 ছিল, এই সাইডে হবে কত 2/5। এটাই আনসার। ওকে, এখন হয়তো এরকম থাকতে পারে যেখানে দেওয়া আছে sec a মাইনাস tan a, হয়তো এরকম যদি দিয়ে দেয় যে tan a মাইনাস sec a, তখন আমরা কি করব উল্টায় নেব, অর্থাৎ এই সেম ফরম্যাটে আনার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে একটা মাইনাস মান আসবে, তখন কি হবে এই জায়গা তখন একটা মাইনাস বলতে আর কিছু না। অর্থাৎ এইটুকু যদি উল্টা থাকতো, অর্থাৎ tan a মাইনাস sec a থাকলে কি হবে এই জায়গা মান মাইনাস। দেখো এখানে ছিল 5/2, এখানে অ্যান্সার কত 2/5, অর্থাৎ উল্টা। আর এখানে যদি মাইনাস এদিকে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস দিতাম। তাহলে এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে 3/4। ওকে, 15 নম্বরে আসি। 15 নম্বর বলছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইজ ইকুয়াল টু 0। A 15 লেফট হ্যান্ড সাইড নাও,
tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। ওকে, লসাগু করো। তাহলে tan a sec a plus 1, তাহলে দুইটা হবে tan স্কয়ার a মাইনাস sec a প্লাস 1 sec a মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 ই থাকবে। ওকে, tan স্কয়ার a মাইনাস, দেখো sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে যে sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার a, তাহলে আমরা এটুকু লিখতে পারি tan স্কয়ার a নিচে tan a জাম্বা সাম্বাই sec a প্লাস 1, তাহলে tan স্কয়ার কাটা, তাহলে 0 বাই tan a sec a প্লাস 1, তাহলে 0 বাই সামথিং মানে কি 0, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, 15 নম্বর কোশ্চেন, একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে বলা হয়েছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু দেখাতে হবে sec a মাইনাস tan a, অর্থাৎ প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো 15 এবং 16 নম্বর কোশ্চেন সেম ক্যাটাগরির, অর্থাৎ এইটা যেরকম নিয়মে করব 16 নম্বরও সেম একই রকম নিয়মে করব। এখানে কি করব, উপরে যেটা থাকবে, উপরে কত আছে 1 মাইনাস সাইন এ, তাহলে উপরে এবং নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, অর্থাৎ উপরে এবং হ্যাঁ উপরে এবং নিচে দুইটাই গুণ করব। তাহলে আসি আমরা করি আগে 15 নম্বর, লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন, তাহলে কি করব এখানে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এখানে কি করছে উভয় সাইড উপরে এবং নিচে এত দ্বারা গুণ, অর্থাৎ 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ, উপরে এবং নিচে। লব ও হরে, ওকে, তাহলে দেখো এখানে দুইটা সেম, তাহলে লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ, দেখো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান কজ স্কয়ার এ, তাহলে কজ স্কয়ার এ, তাহলে স্কয়ার এটারও স্কয়ার আছে, তাহলে রুট উঠে যায়, তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ওকে, আমরা 1 বাই আলাদা আলাদা করে দিতে পারি, 1 বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, তাহলে 1 বাই cos a সমান কি sec a, আর sin a ডিভাইডেড বাই cos a সমান tan a, তাহলে মাইনাস tan a, যা আমাদের প্রমাণ করতে বলছিল। এরকম কোশ্চেন থাকলে কি করব, উপরে যেটা থাকবে 1 মাইনাস সাইন আছে, এটার ক্ষেত্রে ছিল sec a প্লাস 1, তাহলে উপরেরটা দ্বারা রুট সহ উপরে এবং নিচে দুইটাই গুণ করব, তারপরে ফর্মুলা বসাবো, ফর্মুলা দিয়ে দেখা যাবে যে আমাদের স্কয়ারের রুট হয়ে যাচ্ছে, দেন লাস্টে সেম আগের মতো ছোট কোশ্চেন চলে আসবে। ওকে, তাহলে 16 নম্বর তোমাদের বাড়ির কাজ।
আচ্ছা, নাম্বারিংটা একটু ভুল আছে, 16 হবে, 17, 18, 19, এটা 20। ওকে, পরেরটা আসি। বলা হয়েছে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার সমান 1/3 হলে কজ স্কয়ার 4 মাইনাস সাইন স্কয়ার 4 থিটা সমান কত হবে? ওকে, 18 নম্বর। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদেরকে কজ স্কয়ার। আচ্ছা, আমাদের বের করতে হবে এটা, তাহলে আমরা ওটাই নেই। cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা স্কয়ার বানাতে পারি। তাহলে cos স্কয়ার থিটা বাইরে স্কয়ার, sin স্কয়ার থিটা বাইরে স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তাহলে লিখতে পারি কি, ওকে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটুকু দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, আমাদের জানা, আর 1/3, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3। তাহলে গুণ করে দেই, তাহলে অ্যান্সার কত হবে? 1/3। cos স্কয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার 4 থিটা, তাহলে আমরা স্কয়ার বানাইছি a প্লাস b ইন্টু a মাইনাস b, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর এটুকুর মান দেওয়া আছে, তাহলে 1 ইন্টু 1/3 গুণ করলে 1/3 হবে। ওকে, আমরা 19 এবং 20 এই দুইটা ম্যাথ তোমাদের বোর্ড বইয়ের কাজের ভিতরে দেওয়া আছে, দুইটা আমরা করে দেব, একটু কনফিউশন থাকতে পারে তোমাদের। ওকে, আমরা 19 নম্বর কোশ্চেনে আসি। 19 নম্বর কোশ্চেন ছিল cot টু দি cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 দেখাতে হবে। cos স্কয়ার 4 থিটা মাইনাস cos স্কয়ার 1, সরি, cos টু দি পাওয়ার 4 মাইনাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ cot আছে cos এ, প্রশ্ন মাইনাস প্লাস হবে এখানে। ওকে, তাহলে আমরা লেফট দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ওকে, এখানে আমরা cot এই মাইনাসটা ওই সাইডে নিয়ে যাব, cot 4 থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো, cot এর সাথে কার সম্পর্ক আছে? cosec এর আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি cosec স্কয়ার থিটা। তাহলে লিখতে পারি cosec স্কয়ার থিটা। ওকে, cot কে আমরা ভেঙে লিখতে পারি cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4 থিটা, আর এই সাইডে যে cosec স্কয়ার আছে 1 বাই sin স্কয়ার থিটা লিখতে পারি। দেখো, নিচে নিচে কাটাকাটি করা যায়, তাহলে এখানে 4টা আছে, এখানে 2টা, তার মানে 2টা থাকবে। তাহলে cos 4 থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা, তাহলে cos 4 থিটা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, আমাদের দেখো প্রমাণ অলরেডি চলে আসছে। sin স্কয়ার, দেখো হয়ে গেল, এই যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা cos এই সাইডে নিয়ে আসি, তাহলে cos 4 থিটা প্লাস
প্লাস হোল স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। এখান থেকে আমরা কি করছি, কট স্কয়ারটা ওই সাইডে নিছি, 1 প্লাস কট স্কয়ার সমান কোসেক স্কয়ার থিটা, কট সমান কস বাই সাইন, তারপর এই সাইডে কোসেক সমান 1 বাই সাইন স্কয়ার। তাহলে এখান থেকে দুইটা কাটাকাটি করা যায়, cos টু দি পাওয়ার 4 থিটা sin স্কয়ার থিটা সমান 1 বাই cos স্কয়ার থিটা। তাহলে সবগুলো cos এক সাইডে নিয়েছি, যা আমাদের প্রমাণে ছিল। ওকে, আশা করি হয়ে গেছে। পরেরটা আছে sin স্কয়ার 4 থিটা প্লাস sin 4 থিটা প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ দেখাতে হবে আমাদের কি tan টু দি 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ ওইটার প্রায় উল্টা। ওকে, বিশ নম্বর দেওয়া আছে sin 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। sin স্কয়ার, ওকে, তাহলে এখান থেকে আমরা 4 sin টু দি পাওয়ার 4 থিটা রাখবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin টু দি পাওয়ার 4 থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার থিটা লেখা যায়। ওকে, এখন একটু দেখতে হবে, যেখানে প্রমাণ আছে কি tan, বাট আমার এখানে আছে sin আর cos, যদি নিচে নিয়ে আসি তখন হচ্ছে না। তাহলে কি করব, যে এটার নিচে আমরা cos দ্বারা ভাগ করব, sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 থিটা, উভয় সাইডে নিচে, তাহলে কাটাকাটি করা যাবে। ওকে, এটা সমান আমরা লিখতে পারি কি তাহলে tan, তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো এই সাইডে যেটা আছে, এই সাইডে তাহলে আমাদের উপরে দুইটা আর নিচে চারটা, তাহলে আমাদের কয়টা, দুইটা থাকবে। তাহলে দুইটা যদি থাকে তাহলে উপরে নিয়ে আসলে আমাদের কি হবে, sec স্কয়ার থিটা। ওকে, tan 4, তো তারপরে sec স্কয়ারের সাথে tan এর দেখো সম্পর্ক আছে, তাহলে sec সমান কত হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো অলরেডি চলে আসছে, তাহলে আমরা কি করবো, tan গুলো একলগে আনবো, তাহলে tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, যা আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখবো আরো, 21 এবং 22 এই দুইটাই পরীক্ষা আসার মতো, অর্থাৎ 21 নম্বর কোশ্চেন অনেক পরীক্ষা আসে, অনেকবার আসছে। বলা হয়েছে tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b, তাহলে দেখাতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, অর্থাৎ এইটুক থেকে আমাদের প্রমাণ করতে হবে লাস্ট এইটুকু। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। 21 লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। ওকে, এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা একটা সূত্র মনে রাখবো, ফোরেবের সূত্র। ফোরেবের সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ 2a এর সূত্র পড়ছি আমরা কি a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, তাহলে 2 স্কয়ার হয়ে এখানে চলে আসবে, অর্থাৎ 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার
প্লাস সরি মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো তাই আছে, এটা এ, এটা যদি বি হয় তাহলে এখানে 4ab সূত্র পড়ে, তাহলে লিখতে পারি আমরা কি 4a, এ মানে কি tan a আর বি মানে sin a, তাহলে 4। এখন এখানে আমাদের কি আছে, 4 আছে, পরে রুট আছে, সো আমরা 4m রাখবো। পরবর্তীতে এটার উপরে আমরা tan স্কয়ারে দেব, sin স্কয়ারে দেব। তাহলে যেহেতু রুট দিছি তাহলে স্কয়ার দিয়ে উঠাতে হবে, তাহলে আমাদের রুট আর স্কয়ার উঠে যায়, আগের লাইন চলে আসবে। ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা tan স্কয়ারে 1 মাইনাস সাইন স্কয়ার আছে এখানে, তাহলে আমরা ট্যানটা রাখলাম, tan স্কয়ারে এইটাই আমরা সূত্র বসাবো, 1 মাইনাস 1 সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস কস স্কয়ারে। ওকে, 4 ইন্টু, দেখো আমাদের আনতে হবে মানে এ আর বি এর মধ্যে কি কি আছে, সাইন আর সরি ট্যান আর সাইন আছে। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে ট্যান এটা রাখতেই হবে। ওকে, ট্যান রাখলাম, তাহলে আমাদের এখন গুণ করে দিতে পারি, ট্যান স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ ইন্টু কজ স্কয়ার। দেখো 4 রুট ওভার ট্যান স্কয়ার এ, দেখো ট্যান স্কয়ার সমান লেখা যায় কি সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কজ স্কয়ার এ। তাহলে দেখো এখানে ছিল আমাদের কজ স্কয়ারে, দেখো কজ স্কয়ারের সমান কাটা যায়, তাহলে থাকবে আমাদের ট্যান স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, অর্থাৎ 4 ট্যান স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। দেখো এটুকু এ এটুকু বি, তার মানে রুট ওভার এ বি, যা আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এখানে কি করছি আমরা 4ab সূত্র বসাইছি, যেহেতু আমাদের রুট লাগবে 4 থাকবে বাইরে, 4 বাইরে আছে, এটা আমরা স্কোয়ার করছি, রুটও করছি। তারপরে এখানে চেঞ্জ করছি কোনটা, কট সাইন স্কোয়ারে 1 মাইনাস কজ স্কোয়ারে। তারপরে কি আছে আমাদের এখানে গুণ করে দিছি, তাহলে tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ারে, সাইন স্কোয়ার কজ স্কোয়ার কাটা যায়, তাহলে সেক্ষেত্রে থাকবে tan a মাইনাস সাইন স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কি tan a ইন্টু সাইন স্কোয়ার, tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। আমাদের যদি কট স্কোয়ারে কজ স্কোয়ারে থাকতো, তাহলে সেক্ষেত্রে কি করতাম আমরা এটাকে চেঞ্জ করতাম, তাহলে এটাকে চেঞ্জ করে আমাদের যেটা আসবে, অর্থাৎ তখন আসবে আমাদের কট স্কোয়ারে, অর্থাৎ এখানে আসছে কি সাইন স্কোয়ার, tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তখন আসবে আমাদের কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে। অর্থাৎ এখানে এরকম থাকতে পারে যে কট এ প্লাস কজ এ সমান এত, আর এখানে থাকতে পারে কট এ মাইনাস কজ এ সমান বি, তাহলে প্রমাণ করা যায় সেম কোশ্চেন, শুধু সাইন এর জায়গায় থাকবে কজ, tan এর জায়গায় থাকবে কট। ওকে, এটা পরীক্ষা অনেক আসে, ভালোভাবে এটা প্র্যাকটিস করবা। দেন এটা আমাদের উচ্চতর গণিতেও আছে, সাধারণ গণিতেও আছে, এবং পরীক্ষায়ও অনেক আসে। ওকে, আশা করি হয়ে গেছে। দেন পরেরটা, এটা আমাদের বলা হয়েছে সাইন এ প্লাস কজ এ সমান রুট টু কজ এ, দেখাতে হবে সাইন এ কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন। দেখো রুট ছিল কার সাথে, কজ এর সাথে, আর এখানে দেখাতে হবে কার সাথে, সাইন এর সাথে, তাহলে আমাদের উল্টাতে হবে। ওকে, 22-এ আসে আমরা, দেওয়া আছে সাইন এ প্লাস কজ এ সমান রুট টু কজ এ। ওকে, আমরা এখানে কি করব, এটা সাইন,
এটা cos আর এটা cos, তাহলে আমরা cos যেগুলো একই রকম একই দিকে আনবো। তাহলে sin a is equal to root 2 cos a minus cos a, অর্থাৎ একই রকম গুলো একদিকে আনবো। দেন sin a, এখান থেকে cos a কমন নেওয়া যায়, তাহলে root 2 minus 1 cos a। এখন কি করব, এইটার বিপরীতটা দ্বারা দুই সাইডেই গুণ করব, অর্থাৎ এই সাইডেও রুট আছে আমাদের রুট 2 মাইনাস 1, তাহলে রুট 2 প্লাস 1 দ্বারা উভয় সাইডে গুণ করব। তাহলে রুট 2 প্লাস 1 sin a রুট 2 মাইনাস 1 গুণ করব রুট 2 প্লাস 1 দ্বারা cos। ওকে, এখন আমরা গুণ করে দেই, তাহলে রুট 2 sin a প্লাস sin, দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র বসে, তাহলে রুট 2 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার cos a। ওকে, এখানে সেম থাকবে sin a প্লাস sin a, রুট 2 কে স্কয়ার করলে 2 হবে, 1 কে স্কয়ার করলে 1, তাহলে 2 মাইনাস 1 cos। তাহলে রুট 2 sin a প্লাস sin a 2 মাইনাস 1 1, তাহলে শুধু cos a লেখা যায়। এখানে আমাদের প্রমাণ ছিল কি cos a মাইনাস sin a, তাহলে আমাদের cos a মাইনাস sin a, তাহলে এটা ওই সাইডে দিয়ে দেই, তাহলে সুতরাং cos a মাইনাস sin a is equal to root 2 sin। দেখো তো আমাদের এটাই প্রমাণে বলছি। তাহলে আমরা এখানে কি করব, দেওয়া আছে যেটা এটা নিলাম, তারপরে একই জাতীয় গুলো একসাথে করছি, তারপরে কি করছি এই সাইডে যা আছে রুট 2 মাইনাস 1, তাহলে রুট 2 প্লাস 1 দ্বারা উভয় সাইডে গুণ করছি, তারপরেতে সূত্র বসাইছি, দেন আমাদের যেরকম ফরম্যাটে চাইছিল সেটা আমরা প্রমাণ করে দিছি। হুম, ওকে, আমরা 23 নম্বর কোশ্চেনে আসি। sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a মাইনাস cot a সমান সমান দেখাতে হবে কি cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan, অর্থাৎ এইটার উল্টা এবং মাইনাস চিহ্ন আসবে। ওকে, আসি আমরা 23 নম্বর কোশ্চেন, লেফট হ্যান্ড সাইড sec a প্লাস tan a cosec a প্লাস cot a। দেখো সেম, অর্থাৎ এখানে কি আছে, এটা উপরে গেছে এটা নিচে আসছে, এবং চিহ্ন কি আছে, চেঞ্জ আছে। ওকে, তাহলে আমরা কি করব, দেখো সেম এটা রাখবো, প্লাস cot a ইনটু যেটা আমাদের চাইছে। ও আচ্ছা, তাহলে তো আমাদের সরি
এটার বিপরীতটা দ্বারা গুণ করব। তাহলে এখানে আমাদের আছে প্লাস, তাহলে মাইনাস, তাহলে সেকে মাইনাস tan a ডিভাইডেড বাই cosec a মাইনাস cot a। ওকে, যেহেতু এটা দ্বারা গুণ করছি তাহলে এখন কি করতে হবে, এটাকে সরাতে হবে। তার জন্য কি করতে হবে, উপরে নিচে উল্টায় নিতে হবে। তাহলে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে লিখতে পারি আমরা কি sec স্কয়ার a প্লাস tan a, সরি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a, আর নিচে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইন্টু cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। ওকে, আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 অর্থাৎ cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। এটা আমাদের প্রমাণ বলছিল। আমাদের যেটা দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে উল্টা এবং মাইনাস, তাহলে এখানে কি করছি আমরা, যেটা দেওয়া আছে এটার বিপরীতটা দ্বারা, অর্থাৎ প্লাস ছিল মাইনাস দ্বারা গুণ করছি। দেন কি করছি, যেহেতু এটা গুণ করছি তাহলে এখানে কি সরাতে হবে, তাহলে এটার বিপরীতটা দ্বারা আবার কি ওইটার সাথে গুণ করছি, তাহলে দেখো কাটাকাটি করলে আগের লাইন চলে আসে। তারপর এইটুকু মিলে আমাদের সূত্র বসে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেন ওকে, আমাদের 24 নম্বর কোশ্চেনে আছে, দেওয়া আছে cot a is equal to b by a, দেখাতে হবে a sin a a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a সমান কত হবে, অর্থাৎ বিয়োজন এবং যোজন করতে হবে। ওকে, আমরা আসি 24, দেওয়া আছে আমাদের cot a is equal to b by a, তাহলে এখান থেকে আমাদের যেহেতু sin cos লাগবে তাহলে আমরা এটা উল্টায় নিই, a ডিভাইডেড বাই b sin a ডিভাইডেড বাই cos a by b। বিয়োজন যোজন, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, আচ্ছা দেখো এখানে sin এর সাথে a আছে, তাহলে a দ্বারা আগে, আর cos এর সাথে b, তাহলে উপরে নিচে a দ্বারা, উপরে a এবং নিচে b দ্বারা গুণ করব, তাহলে a sin a b cos a, তাহলে উপরে নিচে, তাহলে উপরে হবে a স্কয়ার, নিচে হবে b স্কয়ার। তারপরে কি করব, বিয়োজন যোজন। ওকে, a sin a cos sin a মাইনাস b cos a প্লাস b cos a, তাহলে স্যার কি উপরে স্কয়ার নিচেও a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। ওকে, 25 নম্বর কোশ্চেন ছিল আমাদের sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a is equal to 2 cosec a। ওকে, 25 আসি, লেফট হ্যান্ড সাইড sin a 1 minus cos a plus 1 minus cos a divided by sin a। ওকে, এখানে আমরা লসাগু করে দিই, তাহলে sin a 1 minus cos a, তাহলে sin sin গুণ করলে কি হবে, sin স্কয়ার a প্লাস, দেখো
এখানে আছে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ, তাহলে 1 মাইনাস কজ এ তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 মাইনাস কজ এ হোল স্কয়ার, তাহলে সাইন স্কয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 2 cos a into 1 plus cos square sin a 1 minus cos a। ওকে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে 1 plus 1 minus 2 cos a sin a 1 minus cos a। ওকে, 1 আর 1 2, তাহলে 2 কমন নিতে পারি একবারে, তাহলে 1 minus cos a sin a 1 minus cos a। ওকে, এটা কাটা যায়, তাহলে থাকে 1 বাই সাইন এ, তাহলে 2 ইন্টু 1 বাই সাইন এ সমান কি কোসেক এ, তাহলে কোসেক the right hand side প্রমাণ। লসাগু করছি, দেন এখানে 1 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাইছি, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে 1 প্লাস 1 2, 2 কমন নিছি, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, তাহলে 2 বাই সাইন এ 2 ইন্টু 1 বাই সাইন এ সমান কোসেক এ, যা আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, 26 নম্বর বলা হয়েছে tan a প্লাস sec a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a, এটা দেখাতে হবে। ওকে, 26 নম্বর লেফট হ্যান্ড সাইড tan a প্লাস sec a হোল স্কয়ার, tan সমান লেখা যায় sin a ডিভাইডেড বাই cos a, আর sec a সমান লেখা যায় কি 1 বাই cos a, পুরোটুকু ছিল হোল স্কয়ার। ওকে, তাহলে cos a লিখতে পারি sin a প্লাস 1, এটা আমরা হোল স্কয়ার দিতে পারি, এটা cos স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ওকে, তাহলে তাহলে এখানে 1 আগে আছে, তাহলে 1 প্লাস সাইন a হোল স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে এটা আমরা দুইবার লিখতে পারি সাইন a ইন্টু 1 মাইনাস সাইন a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস সাইন a 1 মাইনাস সাইন, দেখো 1 মাইনাস সাইন a 1 মাইনাস সাইন a কাটা, তাহলে 1 প্লাস সাইন a 1, কোথাও ভুল করছি, ও সরি, তো প্লাস ছিল, তাহলে এ একটা প্লাস, এটা কাটা, তাহলে এটা থাকবে, তাহলে 1 মাইনাস সাইন, যা আমাদের প্রমাণ করতে বলছে। tan এর সমান 1 sin a বাই cos a, আর sec এর সমান 1 বাই cos a, দেন লসাগু করছি, বসায় দিছি,
কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা ডাবল করে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, দেন তারপরে বলা হয়েছে cot a প্লাস tan b cot b প্লাস tan a, অর্থাৎ এখানে কোণ দুইটা ভিন্ন, আর আগের গুলো সবে কি ছিল, কোণ একই ছিল। দেখো প্রমাণের ক্ষেত্রে কি বলা হয়েছে যে আমাদের কোন কোন লাগবে, কটের সাথে এ আর ট্যানের সাথে বি, অর্থাৎ উপরের দুইটা গুণ আকারে। তাহলে এখানে আমার কার সাথে আছে, বি, কটের সাথে, তাহলে 1/tan বি, আমাদের tan বি। আর এখানে এ আছে কার সাথে, ট্যানের সাথে, বা টান লাগবে কার সাথে, কটের সাথে, তাহলে 1/cot এ। ওকে আসি, কতটা, 27 নম্বর। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cot a প্লাস tan b cot b প্লাস tan a। তাহলে আমরা নিচের দুইটা উল্টাবো, তাহলে cot a প্লাস tan b, তাহলে 1/tan b প্লাস 1 ডিভাইডেড বাই cot a। দেখো এখন সবগুলো cot এর সাথে a আছে আর tan এর সাথে, মানে b এর সাথে tan আছে, তাহলে এখানে লসা করে উল্টাম, তাহলে cot a প্লাস tan b tan a tan b cot a, তাহলে এখানে cot a প্লাস tan b, তাহলে উল্টায় যদি দেই তাহলে কি হবে, cot a প্লাস tan b ইন্টু cot a ইন্টু tan b, নিতে হবে cot a প্লাস tan b। তাহলে দেখো এটা কাটা যায়, অ্যান্সারটা cot a ইন্টু tan b। ওকে, আমরা 28 নম্বর কোশ্চেনে আসি। বলা আছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। এখানে tanটাকে আমরা sin cos এ নিয়ে যাব, cotটাকেও sin cos এ নিয়ে যাব, কারণ আমাদের উত্তরে অর্থাৎ দেখাতে হবে কি sin আর cos। ওকে, ওকে, 28 নম্বর কোশ্চেন ছিল cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু sin a প্লাস cot a দেখাতে হবে। ওকে, লেফট হ্যান্ড সাইড নিয়েছি, নেওয়ার পরে আমরা কি করছি, এখানে tan আছে যেহেতু আমাদের সাইজে কি sin আর cos, তাহলে সেক্ষেত্রে আমরা কি tan আর cot এই দুটাকে sin আর cos এ কনভার্ট করে নেব। আমরা জানি tan এ সমান sin a বাই cos a, cot a tan এর বিপরীত, তাহলে cos a বাই sin a। ওকে, তারপরে আমরা এক লাইন এখানে কম করছি, ওখান থেকে লসাগু করি, cosটাকে যেহেতু নিচে আছে উপরে চলে গেলে কি হবে, cos স্কয়ার, অর্থাৎ একটা ছিল cos, নিচ থেকে আরেকটা যাবে cos স্কয়ার। সেম এখানেও sin একটা নিচে আছে উপরে একটা আছে, তাহলে sin স্কয়ার। তারপরে এখানে একটা খেয়াল করো যে আহ এটা এখানে আসি, ওকে, cos স্কয়ার প্লাস ডিভাইড সরি cos স্কয়ার ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, sin স্কয়ার ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। দেখো এখানে আছে cos a মাইনাস sin a, আর এখানে কি sin a মাইনাস cos a, তাহলে উল্টা, অর্থাৎ
এই সামনের ফরম্যাট নিচের ফরম্যাটে যদি আনতে চাই তাহলে কি করতে হবে? না, একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে। তাহলে আমরা মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে উপরে ছিল প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। ওকে, দেন আমাদের কজ এ মাইনাস সাইনে, কজ এ মাইনাস সাইনে, তাহলে লসাগু করলে কজ এ মাইনাস সাইনে হবে, দেন কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেন উপরে এবং নিচে কাটাকাটি করলে আমাদের থাকবে কি সাইন এ প্লাস কজ এ, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল। ওকে, এরপরে আমাদের আর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, সেগুলো দেখে আমরা শেষ করবো। ওকে, আমরা 25 নম্বর কোশ্চেন দেখি। 25 নম্বর কোশ্চেন ছিল আমাদের কসেকে ডিভাইডেড বাই কসেকে মাইনাস ওয়ান, তারপর ছিল প্লাস কসেকে ডিভাইডেড বাই কসেকে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড নেই। 25 নম্বর লেফট হ্যান্ড সাইড, কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান। ওকে, এটা থেকে আমাদের দেখাতে হবে যে 2 সেক স্কোয়ারে, এখানে আমরা লসাগু করব। তো লসাগু করলে কত হবে? কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান। ওকে, তাহলে আমাদের মাইনাসটা চলে যাবে, প্লাসটার সাথে এটা গুণ হবে, তাহলে কি লেখা যায়? কোসেক এ স্কোয়ার প্লাস কোসেক এ প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ হবে, কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। ওকে, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। ওকে, এখানে দেখো আমাদের কোসেকে আর কোসেকে কাটা যায়, এটা এটা, দেন এখানে দুইটা আছে, তাহলে লেখা যায় 2 কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। ওকে, তারপরে দেখো আমার লাগবে কি সেক স্কোয়ারে। তো সেক স্কোয়ারে যদি বানাতে চাই, কসের সাথে আমাদের সম্পর্ক ছিল কোসেক মাইনাস কটের সাথে সম্পর্ক ছিল, তাহলে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান ছিল আমাদের ওয়ান, বাট এখানে আমাদের লাগবে কি কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে নিচে লিখতে পারি আমরা কট স্কোয়ারে, উপরে আমার 2 কোসেক স্কোয়ারে। ওকে, 2 আমরা সামনে রাখি, কোসেক স্কোয়ারের সমান কত? 1 বাই, দেখো আমাদের লাগবে সেক স্কোয়ারে, তাহলে কোসেক স্কোয়ার সমান লিখতে পারি 1/সাইন স্কোয়ারে ইন্টু, এখানে আমাদের কট স্কোয়ারে আছে, তাহলে আমাদের কি হবে? উল্টালি হবে, এখানে সাইন কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, তাহলে আমরা উল্টায় দিই, তাহলে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। ওকে, সাইন স্কোয়ার কাটা, 1/cos, 1/cos সমান সেক, যেহেতু স্কোয়ার আছে তাহলে সেক স্কোয়ারে, তাহলে 2 × সেক স্কোয়ার, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল। এই যে আমাদের 2 সেক স্কোয়ারে, তাহলে এখানে কি করছি? লেফট হ্যান্ড সাইড নিয়েছিলাম, তারপরে লসাগু করছি, কসেকে মাইনাস প্লাস কসেকে মাইনাস কসেকে কেটে গেল, তারপর এখানে কসেক স্কোয়ারে, তাহলে দুইটা 2 কোসেক স্কোয়ারে, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেন আমরা এখানে কি করছি? 2 সামনে রাখছি, কসেক স্কোয়ার সমান 1/সাইন স্কোয়ার, আর কট স্কোয়ার সমান কি কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার, আমরা একবারে উল্টায় দিছি, তাহলে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার কাটা গেলে 2 ইন্টু 1/কসেক কজ স্কোয়ারে, তাহলে 1/কজ স্কোয়ার সমান সেক স্কোয়ার, যা আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ ছিল। ওকে,
ওকে, 26 এবং 27 দুইটা সেম কোশ্চেন, যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ দেখাতে হবে আমাদের 2 সেক স্কোয়ারে, অর্থাৎ উপরটার মতোই। 27 নম্বর ছিল 1/cosec a -1 প্লাস 1/cosec a প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কোয়ার, অর্থাৎ এই দুইটা সেম, লসাগু করব, হয়ে যাবে। ওকে, আমরা একটা করে দিই, একটা বাড়ি কাজ। তাহলে আমরা যদি 26 নম্বর নেই, লেফট হ্যান্ড সাইড নাও, তাহলে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। ওকে, লসাগু করে, তাহলে 1 মাইনাস প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, এখানে হবে কত, 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। তাহলে দেখো, সাইনে কাটা যায়, 2 যোগ 1 1 2, এখানে a স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি, কজ স্কোয়ার, তাহলে একেবারে কজ স্কোয়ারে 2। বাকিটুকু নিজেরা করো। তাহলে 2 ইন্টু 1/cos স্কোয়ারে 2 sec স্কোয়ারে, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল। ওকে, 27 নম্বর বাড়ির কাজ। দেন আমাদের দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, 27 নম্বর কোশ্চেন আসে আমরা। আঠাশ নম্বর, সরি, ওকে, 28 নম্বর বলা ছিল যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান দেখাতে হবে cosec a ইন্টু sec a প্লাস 1। ওকে, এই ম্যাথটা গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষা আসে। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড নেই, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। ওকে, আমাদের দেখো প্রমাণের ক্ষেত্রে cosec আর sec আছে, তার মানে আমরা cot আর tan কে sin আর cos এ নিয়ে যাব। ওকে, তাহলে tan আছে এখানে, তাহলে কি হবে, sin a ডিভাইডেড বাই cos a, 1 মাইনাস cot a আছে, তাহলে cos a ডিভাইডেড বাই sin a প্লাস cos a ডিভাইডেড বাই sin a 1 মাইনাস sin a ডিভাইডেড বাই, সরি, cos a ডিভাইডেড বাই sin a। ওকে, দেখো আমরা এখানে নিচে লসাগু করলে কি হবে, sin a মাইনাস cos a, এবং নিচে সাইন থাকবে, একবারে উপরে উঠায় দেই, এবং উপর থেকে cos নিচে চলে আসবে, তাহলে cos a, দেন এখানে থাকবে তাহলে কি আমাদের সাইন স্কোয়ারে প্লাস, তাহলে এখানে cos নিচ থেকে, এখানে তো উল্টো লেখা হয়ে গেছে না, তাহলে সাইন a ডিভাইডেড বাই cos a, তাহলে এখানে cos স্কোয়ারে 1 মাইনাস, সরি, cos a মাইনাস সাইন a। ওকে,
তাহলে দেখো এখানে আছে সাইনে মাইনাস কজে আর এখানে কজে মাইনাস সাইনে, তার মানে আমরা একটা মাইনাস চিহ্ন নিয়ে দুইটা সেম করতে পারি। তাহলে সাইন স্কোয়ারে কজে সাইনে মাইনাস কজে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সাইনে মাইনাস কজ এ উপরে কজ স্কোয়ারে। ও এখানে তো আরেকটা ভুল করছি, সেটা এখানে কজ থাকবে, সাইন থাকবে এখানে, সাইনে কজে মাইনাস সাইনে। ওকে, তাহলে এখন দেখো, আচ্ছা এখানে হতে হবে, তাহলে সাইনে সাইনে মাইনাস কজে। ওকে, এখন আমাদের লসাগু করে সাইনে কজে সাইনে মাইনাস কজে। ওকে, দেখো এখানে আমাদের কজ আছে, কজ সাইনে মাইনাস কজে আছে, তাহলে এইটুকু চলে যায়, সাইন থাকবে, সাইন স্কোয়ার আর সাইনে, তাহলে সাইন কিউবে মাইনাস, তাহলে এখানে কি হবে কস কিউব এ, অর্থাৎ এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। যেমন এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে লিখতে পারি কি সাইন এ মাইনাস কজ এ সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ। ওকে, এসে আমাদের সাইনে কজে সাইনে মাইনাস কজ এ। ওকে, এখন দেখো যে আমাদের এইটুকু আর এইটুকু সেম, তাহলে এইটুকু আর এইটুকু কি কাটাকাটি করা যায়, তাহলে এইটুকু একটু কাটাকাটি যদি করা যায়, তাহলে আমরা এই সাইডে লিখতে পারি, আর এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান 1। তাহলে দেখো, তাহলে 1 প্লাস সাইনে কজে সাইনে কজ এ। ওকে, এখন আমরা আলাদা করে দিতে পারি, সাইনে কজে প্লাস সাইনে কজে সাইনে কজে, এখন সাইনে সাইনে কজে কজে কাটা, তাহলে এখানে হবে 1, তাহলে 1 বাই সাইনের সমান কি কোসেকে, আমাদের আগে কোসেক আছে, তাহলে কোসেক এ আর 1 বাই কজের সমান সেক এ, এবং এইটুকু সমান কত 1, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো আমাদের বলছিল tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান দেখাতে লাগবে কি cosec a ইন্টু sec a প্লাস 1। ওকে, আমরা এখানে যেহেতু sec cosec আর sec আছে, তাহলে আমরা sin cosec কনভার্ট করতে পারলে ইজিলি কি আমরা cosec আর sec আনতে পারবো। ওকে, আমরা তাই করছি, দেখো tan কে sin cos আনছি, cot কেও sin cos আনছি, তারপর এখানে আমাদের দেখো দুইটা সেম করার জন্য আমরা মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। দেন এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাইছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, সরি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন দেখো এটা এটা কাটাকাটি করা যায়, এটুকু আর এটুকু থাকে, এবং সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত 1, তাহলে 1 প্লাস সাইন এ কজে 1 ডিভাইডেড বাই সাইন এ কজে প্লাস সাইন এ কজে ডিভাইডেড বাই সাইন এ কজে, কাটাকাটি করলে 1, আর এটুকুর ক্ষেত্রে 1 বাই সাইন এর সমান কোসেকে, সরি এখানে প্লাস না ইনটু হবে,
ওকে, আর 1/cos এর সমান sec এ, তাহলে এটা আমাদের প্রমাণ ছিল। ওকে, আমাদের আর একটা কোশ্চেন আছে, tan এর সমান 1/√3 হলে cosec a মাইনাস sec a cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার, এটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে কিসের মান, tan এর সমান 1/√3, তাহলে আমরা কোটে নিতে পারলে এটার কত হবে, শুধু √3। ওকে, দেওয়া আছে যেটা cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। ওকে, দেখো cosec এর সাথে cot এর সম্পর্ক আছে, sec এর সাথে tan এর সম্পর্ক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a মাইনাস 1 প্লাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। ওকে, আমরা মানগুলো বসিয়ে দেই। দেখো এখানে প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এখানে হবে কত, 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। ওকে, মানগুলো বসিয়ে দাও, তাহলে √3 স্কয়ার মাইনাস 1/√3 হোল স্কয়ার, 2 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1/√3 তার হোল স্কয়ার। ওকে, তাহলে 3 মাইনাস 1/3, 2 প্লাস 3 প্লাস 1/3। ওকে, তাহলে এখানে কত হবে, 9 মাইনাস 1/3, তাহলে এখানে 3, তাহলে 5, 15 প্লাস 1, তাহলে 8 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 16, তার মানে 3 3 কাটা 8 দুগুণ 16, তার মানে 1/2, অর্থাৎ এটার অ্যান্সার আমাদের এটাই। আমরা এখানে cos sec স্কয়ার এর সমান 1 প্লাস cot স্কয়ার বসাইছি, sec স্কয়ার এর সমান 1 প্লাস tan স্কয়ার বসাইছি, দেন আমরা আগেই tan এ সমান 1/√3 এটা দেওয়া ছিল, cot এ আগে বের করে নিয়েছি, এবার মান বসা লাস্টে আমাদের। সবাইকে ধন্যবাদ, বড় একটি লেকচার শেষ করা হলো 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতের সম্পূর্ণ। এখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা এবং বোর্ড কোশ্চেন কিছু আছে, এগুলো সলভ করলে আশা করি তোমরা এসএসসি তে খুব ভালোভাবে এই অধ্যায় শেষ করতে পারবা। আর আমাদের সঙ্গে থেকে আমাদের পেজ থেকে ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।